হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। কতটা ভালো এবং সুস্থ সে আমি ভালো করেই টের পাচ্ছি। আমি তোমাদেরকে প্রথম থেকে অভিনয় করে হোক বা ইঙ্গিতে হোক তোমাদেরকে ইশারা করে এসেছি যে এইসব ওবিসি এক্সাম ডেট নিয়ে পড়ে থেকো না। তুমি তোমার পড়ার দিকে ফোকাস দাও। পরীক্ষা যেদিনই হবে তাদের মন মতোই হবে, তাদের মনের ওপরে তুমি কিছু করতে পারবে না। না তুমি 12 লাখ বা 13 লাখ ছেলের মধ্যে 1 লাখ ছেলে রাস্তায় নামতে পারবে, না অন্য কিছু করতে পারবে। তাই বলেছিলাম চুপচাপ থেকে যাও আর স্টাডিটা স্ট্রং করতে লাগো। তা তোমরা অনেকে আমার কথা শুনেছো, আমাকে বিশ্বাস করেছো, আমাকে সাপোর্ট করেছো এবং তোমাদেরকে এই পথ থেকে সোজা পথে নিয়ে আসার জন্য কিন্তু আমাকেও অনেক সম্মুখীন হতে হয়েছে। সেগুলো আমি পড়ুয়া না করে তারপরেও তোমাদেরকে সঠিক পথ বা সঠিক জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি যে 7 তারিখ আসলে বোঝা যাবে ওবিসি ডেট কি হবে না হবে। আবারও দেখো পিছিয়ে দিল, কিন্তু এবার এবার কিন্তু ফাইনাল একটা ডেট দিয়েছে। লাইট ল একটা তোমার পেজে, সেখানে ভেরিফাইড পেজে সেখানে শেয়ার করেছে যে ওবিসির যে মামলাটা বা ওবিসির যে হিয়ারিং ডেটটা আজকে ছিল সেই ডেটটা জানুয়ারির 28 থেকে 29 তারিখের মধ্যে ফাইনাল ডেট ঘোষণা হবে বা ফাইনাল হিয়ারিং হবে। এটা কিন্তু তোমরা সবাই পেয়ে গেছো, আশা করছি বোঝা গেছে। এর সম্পর্কে এর ভেতরে কি আছে না আছে সবগুলো একটু তোমাদের সাথে তুলে ধরবো। তার আগে বলি যে তোমরা এই এদিক ওদিক ডেট খুঁজে বেড়াচ্ছ, তার মানে নিশ্চয়ই তোমাদের অনেক প্রিপারেশন আছে। সেইটাকে মাথায় রেখে আমি ভেবেছিলাম স্যারদেরকে দিয়ে অনেক কষ্ট করে, অনেক স্যারদেরকে কোনো জিনিস ফ্রিতে বা কেউ কোনো জিনিস ফ্রিতে কেউ করে দেয় না। তা আমি অনেক মেহনত করে একটা জিনিস রেডি করে রেখেছিলাম, ভেবেছিলাম যে এক্সাম ডেট দেবে তখনই এটা সবাইকে শেয়ার করব, কিন্তু দেখলাম না এক্সাম ডেট এখনো মানে ফাইনাল হচ্ছে না। তাই আমি এটা শেয়ার করে দিলাম, কারণ আমি এখান থেকে একটু বিরত থাকবো। আর এই কন্ট্রোভার্সি বলো, এই অ্যাক্টিং বলো, এইগুলো থেকে একটু দূরে থাকবো। সেই জিনিসটা হচ্ছে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো 10টা মক টেস্ট সেট। এই 10টা মক টেস্ট সেট খুব সুন্দর করে 85 মার্কের মানে মেনকে টার্গেট করে এটা করেছিলাম। খুব সুন্দর করে আমি করিনি। অনেকে প্রশ্ন করছো দাদা এটাকে তুমি করেছো, না আমি তো একজন স্টুডেন্ট, আমার করার ক্ষমতা নেই। আমিও নিজে মক টেস্ট দিয়েছি, কত হয়েছে না হয়েছে তোমরা আগের ব্লগে দেখেছো। আমি স্যারদেরকে দিয়ে করে নিয়েছি এটা। খুবই অনেকে হেল্প করেছে আমাকে, অনেক ইউটিউব চ্যানেলও আছে তারাও হেল্প করেছে, অনেক একাডেমি হেল্প করেছে। এটা কিন্তু খুব বেছে বেছে খুব কষ্ট করে এটা অনেক দিনের মেহনতে কিন্তু মক টেস্ট সেট করা হয়েছে। তা তোমরা অবশ্যই এই মক টেস্ট সেটটায় কত পাচ্ছ অবশ্যই দেখবে। 60 থেকে 70 মধ্যে থাকলে জানবে যে তোমার ভালো একটা স্কোর আছে। তুমি চোখ বন্ধ করে পড়া করো, কারোর দিকে কোথায় কি হলো কবে কি হলো না হলো দেখে লাভ নাই। যেদিন এক্সাম ডেট দেবে সেই দিন সেই ডেটটাকে ফলো করে পরীক্ষা দিতে যাবে, বাস এতটুকুই মাথায় রাখবে। মক টেস্ট সেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, তুমি প্রিন্ট করতে সুবিধা হবে। একই পেজে অনেক দুই দিকে প্রশ্ন সাজানো আছে খুব সুন্দর করে। তা তোমরা অবশ্যই এটা নেবে। এটার দাম মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। কিন্তু হ্যাঁ, আমি তোমরা জানো যে এর আগে আমি কত ফ্রিতে প্র্যাকটিস সেট দিয়েছি, কত দামের দামের প্র্যাকটিস সেট আমি ফ্রিতে দিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত দিই। আর যারা আমার ওই পিডিএফ ব্যাচে আছে তারাই জানে, কিন্তু পিডিএফ ব্যাচে যারা আছে তাদের জন্য আমি এটাকে 30 টাকা রেখেছি, তাদের জন্য 30 টাকা করে রাখছি। এটা তারা 30 টাকায় নিতে পারবে, কারণ যতজন আমার পিডিএফ ব্যাচ আছে তাদের সবারই ফোন, আমার ফোন নাম্বার সেভ করা আছে, তারা এসএমএস করলে আমি দেখতে পাবো। তা তারা যদি কিনে তাদের 30 টাকা, আর বাইরে যারা কিনবে তাদের জন্য 50 টাকা। এটা আশা করছি খুব একটা গায়ে লাগবে না 50 টাকাটা বা 30 টাকাটা। চলো সবাই এটা নিয়ে নেবে, এতটুকুই বলার ছিল। যারা নিতে চাও অবশ্যই নেবে। বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে, বিভিন্ন লেখকের প্র্যাকটিস সেট থেকে তোমাকে প্র্যাকটিস দিতে হবে এবং সব প্র্যাকটিস সেট থেকে কত নম্বর আসছে না আসছে সেটা দেখতে হবে। তুমি ভাবতে পারো যে আমার কাছে অনেক তো প্র্যাকটিস সেট আছে, এটা নিয়ে কি হবে, এরকম ভাবতে পারো। আমি বলছি না যে তুমি আশেপাশে যত প্র্যাকটিস সেট হচ্ছে তোমার সামর্থ্য থাকলে সব প্র্যাকটিস সেটই এক জায়গায় করো, আর রোজ দুটো তিনটি করে বা একটা করে প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করো। সব প্র্যাকটিস সেট সব জায়গাকার প্র্যাকটিস সেটই দিয়ে তোমাকে দেখতে হবে যে কত নম্বর আসছে। এটা অনেকটাই মডারেট, খুব একটা হার্ড আর খুব একটা নর্মাল বলবো না, একবারে বাছাই করে করে বলেছি যেগুলো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা আসার মতো সেরকম টাইপেরই কোশ্চেন। তা ওটা নিতে পারো। এবার আমি মেন কথায় আসি তোমাদেরকে। তোমাদেরকে বলেছিলাম যে ওবিসির কেসটা যতক্ষণ যারা ওপর মহলে বসে আছে তারা যতক্ষণ চাইবে না বা তারা যতক্ষণ চাইবে তার ঊর্ধ্বে বা তার বাইরে আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের স্টুডেন্টদের মধ্যে কোনো একতা নেই।
বোঝা গেল তো? তাই আমি তোমাদেরকে সব সময় সাবধান করে গেছি যে এই পড়াশোনা বাদ দিয়ে অন্য লাইনে চলে যায় না। এক্সাম ডেট কবে দেবে, এক্সাম ডেট কবে দেবে, কবে পরীক্ষা হবে দাদা, কবে পরীক্ষা হবে, ওবিসির কি প্রবলেম হলো দাদা, ওবিসি কি হলো। ভালো করে আমাদের কপালটা যদি ভালো থাকে তো ওবিসিটা ভালোভাবে মিটে আসুক। না হলে জানো যে কতজনকে বাদ দিয়েছে এই ওবিসি কেসের জন্য। অনেকজন, অনেক এসআই দাদারাও কিন্তু স্ট্যাটাস দিচ্ছে যে ওবিসির জন্য কতজনকে বাদ দিয়ে দিয়েছে, ওবিসি সার্টিফিকেট, ফেক ওবিসি সার্টিফিকেট করেছিল তার জন্য। তোমরা কি এগুলো জানো কতজনকে বাদ দিয়েছে? সবাই কিন্তু, অনেকে জানে কিন্তু অনেকে জানে না, না জেনে বসে আছে। তাহলে ওই ফেক সার্টিফিকেট যারা করেছে তাদেরকে বলবো সাবধান হয়ে যাও, আর এই সব থেকে দূরে থাকো। হ্যাঁ, যেন যেটাই হোক সবুরে মায়া ফুলুক, কিন্তু সঠিকভাবে যেন এবার আমাদের শেষ একটা সিদ্ধান্ত বা শেষ ভাবে যেন আমরা সুন্দরভাবে সফল হতে পারি, এটা আমরা চাইবো। যে আবল তাবল করে পরীক্ষা নিয়ে নিল আর আমরা কেসে ফেসে গেলাম, সেটা তো আমাদের আবার কপাল খারাপ, তাহলে তো আরো আমাদের কষ্ট বেশি, তাই না? এক্সাম একটু লেট হোক, কিন্তু যেন সঠিকভাবে, দুর্নীতিমুক্ত ভাবে, সবভাবে ক্লিয়ার ভাবে হোক, এইটুকুই আমরা চাই। আর এর বাইরে আমরা চাইনি। তাই তোমাদেরকে অনুরোধ করব যে আবার ডেট দিয়েছে, সেই ডেটের আগে কোনো এক্সামের খবর কিন্তু কারো বাপের ক্ষমতা নাই যে নিয়ে আসা। তাহলে জানুয়ারির 28 এবং 29-এর আগে যেসব ইউটিউবাররা বা যেসব ইউটিউবে ভিডিও বানাবে এই নিয়ে যে এক্সাম ডেট দিয়ে দিল আবার, ওবিসির এই হয়ে গেল ওই হয়ে গেল, তাদেরকে জানবা যে একবারে ভুয়া মাল। বোঝা গেল তো? একবারে মানে কি বলবো, প্রকৃত কথা বলছি বা একবারে পিওর বাংলা কথা বলছি, একবারে ভুয়ো মাল। বোঝা গেল তো? সেই ফেক মালদের কাছ থেকে একটু দূরে থাকবে। যে ওবিসির কেস আবার হিয়ারিং ডেট দিয়েছে, সেই ডেটের আগে কেউ যদি এরকম নিয়ে ভিডিও করে, তাদের কাছ থেকে প্লিজ দূরে থাকবে। বোঝা গেল তো? এতটুকুই বলার ছিল, সাবধান করা ছিল। তা ওবিসির কি প্রবলেম হলো সেটা তোমরা জেনে গেলে। আবার নতুন হিয়ারিং ডেট দিয়েছে, ফাইনাল একটা হিয়ারিং ডেট দিয়েছে, 7 তারিখেই ফাইনাল দিয়েছিল, আবার ফাইনাল। এভাবে চলতে থাকবে কতদিন জানি না, কিন্তু যাই হোক, আমরা সেই ওপরওয়ালার কাছ ছাড়া আর কারো কাছে তো চাইতে পারছি না, না আমরা 1 লাখ ছেলে রাস্তায় নামতে পারছি। তাই আমরা যেখানকার চাওয়ার সেখানকাই চেয়ে বা দোয়া প্রার্থনা করব যেন তাড়াতাড়ি করে হোক, এটাই আমরা প্রার্থনা করব। আর পড়াশোনাটা সেই লাগাতার করতে লাগো। তোমরা এটা কেনার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে নম্বর টম্বর সব পাবে, সেখান থেকে তোমরা বাই করতে পারো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মক টেস্টে কত হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। চলো।